আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আব্দুল্লাহপুর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন স্লিপার কোচে যাব। কিভাবে এত কম টাকায় আমরা টিকিটটা কাটলাম এবং বাসের সাসপেনশন কেমন ছিল, স্টাফদের বিহেভিয়ার কেমন ছিল, বাসের সার্ভিস কেমন ছিল, সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিব। আশা করি সম্পূর্ণ ভিডিও না টেনে যদি দেখেন তাহলে সকল তথ্য আপনারা বুঝতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করা যাক। এখন আমরা আছি আব্দুল্লাহপুর, আর সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টারটা পেয়ে যাবেন সোহাগ এবং গ্রিন লাইনের কাউন্টারের পাশেই। অল্প কিছুক্ষণ সামনে হাঁটলে আপনারা সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টারটা পেয়ে যাবেন। এখন আমরা কাউন্টারের মধ্যে প্রবেশ করব, আর সামনে দেখতে পাচ্ছেন ফাহিম ভাই। এই যে আমার ফাহিম ভাই আসছে, এগুলা কটা বাজে ছাড়া কেন? আপনার এখান থেকে গাড়ি হবে হচ্ছে রাত 9টায় এবং কি রাত 11টায়, এই দুইটা গাড়ি এখান থেকে নিয়মিত চলাচল করতেছে। আপনার আরামবাগ থেকে 7টা 15 থেকে আপনার কক্সবাজার রুটের প্রত্যেকটা কক্সবাজার রাঙামাটি বান্দরবান রুটের ডিরেকশনের গাড়িগুলো চলাচল আর কি শুরু হয়। 7টা থেকে 12টা পর্যন্ত রেগুলার চলে। আমাদের সকল মার্সিডিজগুলো আরামবাগ থেকে ছাড়া হয়। এখন আমরা ফাহিম ভাই কাছ থেকে টিকিটটা নিলাম সেন্ট মার্টিন পরিবহনের। তো তারা একটা সুন্দর একটা খামে করে টিকিটটা দেয়, তো দেখতে খুবই ভালো লাগলো। যাই হোক, সামনে আমরা আগাই। এলো আজকে আব্দুল্লাহপুরের অবস্থা। আজকে হলো সোমবার রাতে আমরা যাচ্ছি কক্সবাজার। তো মোটামুটি যেরকম ভাবছিলাম ভিড় হবে না, কিন্তু ভালোই ভিড় আছে। তো আমরা ইনস্ট্যান্ট টিকিটটা কাটলাম, তো আমাদের টিকিট প্রাইসটা খুবই কম পড়ছে। তো আপনারা যারা ইনস্ট্যান্ট টিকিট কাটবেন তারা অবশ্যই একটু টিকিটের প্রাইসটা কম পাবেন আর কি। এই জন্য আমরা আগে টিকিটটা কাটি নাই আর কি। তো টিকিটের প্রাইসটা কত পড়ছে আমরা বিস্তারিত সামনে জানাবো আপনাদেরকে। ইতিমধ্যে আমরা গাড়ির সামনে চলে আসলাম। এটাই আমাদের সেন্ট মার্টিন পরিবহন স্লিপার কোচ। তো ভিতরে ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। দেখতে পাচ্ছেন লাইটিং খুব ভালো, এবং উপরের বেডটা ফ্ল্যাট বেড, নিচের বেডটাও ফ্ল্যাট বেড। এখন আমরা মোটামুটি গাড়িটা সম্পূর্ণ আপনাদের দেখাবো। তো উপরে নিচে ফ্ল্যাট বেডে থাকবে সেন্ট মার্টিন পরিবহনে। এখন আমরা একটা সিঙ্গেল বেডে ঢুকবো। সিঙ্গেল বেডের অবস্থা কিরকম সেটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। আমি এখন শুয়ে পড়বো, শুয়ে পড়ে আপনাকে দেখাবো যে শোয়ার পর আমার পায়ের সামনে কোনো জায়গা আছে কিনা। তো এখন আমি শোয়ার পর দেখতে পারবেন যে পায়ের সামনে মোটামুটি ভালোই জায়গা আছে। তো এটা হলো সেন্ট মার্টিন পরিবহনের একটা বৈশিষ্ট্য, যে আপনি মোটামুটি ভালো স্পেস পাবেন। আর এখন আমি ডাবল বেডে প্রবেশ করলাম। তো ডাবল বেডে প্রবেশ করার পরে দেখতে পাবেন দুইটা বালিশ দিবে আর একটা কোল বালিশ দিবে। মোটামুটি শোয়ার পরও সেম আপনার সিঙ্গেল বেডের মতোই পায়ের সামনে জায়গা থাকবে। তো এটাই হলো সেন্ট মার্টিন পরিবহনের ভালো একটা গুণ, যে মোটামুটি আপনারা ভালো সিট পাবেন। আর প্রতিবারে আমরা উপরে সিট নিয়েছিলাম, তো উপরের সিটে সাসপেনশনটা একটু ভালোই বেশি হয়। তো এবার নিচের সিটে নিছি, নিচের সিটের সাসপেনশন কেমন হয় সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা চার্জিং পোর্টের জন্য একটি মোবাইল রাখতে পারবেন এই বক্সের মধ্যে। আর পাশে দেখবেন একটি চার্জিং পোর্ট, এই যে চার্জিং পোর্ট। আর এখানে পাশাপাশি আরও কিছু সুইচ পাবেন, এখানে লাইট জ্বালানো যাবে এবং এসি কমানো বাড়ানো যাবে। চাইলে আপনারা বন্ধ করে দিতে পারবেন। তো যাই হোক, আর সামনে একটি হ্যাঙ্গার পাবেন, আর পাশাপাশি একটি জুতা রাখার জন্য একটি বক্স পাবেন। এখানে আপনারা চাইলে জুতা রাখতে পারবেন। আমার ছোট্ট আম্মু জান, সে বসে আছে। তো আশা করি ইনশাল্লাহ জার্নিটা ভালো হবে। তো জানলা খুললে এবার দেখা যাবে বাইরের দৃশ্য। তো শুয়ে শুয়ে যেতে পারবো, আপনাদেরকে দৃশ্য দেখাবো। এই মাত্র আমরা ঢাকা এয়ারপোর্ট পার হচ্ছি। তো আমাদের গাড়িটা মোটামুটি 9টার সময় ছাড়ছে। আমাদের গাড়ি প্রথম যাত্রার বিরতি দিয়েছিল কুমিল্লা তাজমহল রেস্টুরেন্টে। তো বাস থেকে নামার সময় দেখলাম প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, নামার ইচ্ছা ছিল না, ভিডিও করার জন্য নামতে হলো। নামার পর দেখতে পেলাম এখানে যতগুলো গাড়ি আছে সকল গাড়ি হলো সেন্ট মার্টিন পরিবহনের। তার মধ্যে সেন্ট মার্টিন পরিবহনের মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িও ছিল। বাইরে প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে বেশি দেরি আর না করে এক কাপ কফি নিয়ে তারপর বাসে উঠে পড়লাম। এখন বাজে রাত 2টা 30। আমাদের এই সময় চট্টগ্রামের কাছাকাছি থাকার কথা ছিল, যেহেতু রাস্তায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, তাই গাড়ি ওরকমভাবে টানতে পারি নাই। আমরা যাওয়ার পথে 4টে অ্যাক্সিডেন্ট দেখেছি, তার মধ্যে বামে যে দেখতে পাচ্ছেন মাছের ট্রাক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন কাজের কথা আসা যাক। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে গাড়ির সাসপেনশনটা কেমন ছিল, গাড়ির স্টাফদের বিহেভিয়ার কেমন ছিল, আর আমরা এত অল্প টাকা কিভাবে টিকিটটা কাটলাম। প্রথমে আমরা গাড়ির সাসপেনশন নিয়ে কথা বলি। গাড়ির সাসপেনশনটা ছিল এক কথা চমৎকার। এর আগে আমি অনেক স্লিপার বাসে উঠেছিলাম, তবে গ্রিন লাইন এবং শ্যামলী পরিবহন বাদে। গাড়ির সাসপেনশনটা যদি ভালো হয় অবশ্যই আপনার জার্নিটা অনেক সুন্দর এবং আরামদায়ক হবে। আর দ্বিতীয় কথা আমরা আসি, গাড়ির স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো ছিল। গাড়ির চালক খুবই ঠান্ডা মাথায় গাড়ি চালাতেছিল, কারণ রাস্তা প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল এবং রাস্তার চাকাগুলো স্লিপ কাটতেছিল।
আমরা আস্তে আস্তে প্রায় 4টা অ্যাক্সিডেন্ট দেখেছিলাম, তাই মনে মনে ভয় কাজ করতেছিল। আল্লাহর অশেষ রহমতে আমাদের আর কোনো সমস্যা হয় নাই। গাড়ির টিকিটটি কত টাকা কিনলাম সে কথা আসা যাক। প্রথমে আমরা সেন্ট মার্টিন পরিবহনে ওয়েবসাইটে 7 দিন আগে সার্চ দিয়ে দেখলাম যে তাদের ওয়েবসাইটে টিকিট প্রাইস দেখাচ্ছিল 2000 টাকা আর ডিসকাউন্ট দিয়ে 1600 টাকা। তবে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে কেউ এখন পর্যন্ত বুকিং দেয় নাই, তাই চিন্তা ভাবনা করলাম আমরা অগ্রিম টিকিট না কেটে যাওয়ার দিন টিকিটটা কাটবো, কারণ এখন হলো অফ সিজন। অবশেষে আমরা যাওয়ার দিনই টিকিটটা কাটলাম। তারা আমাদেরকে টিকিট প্রাইস সেদিন বলেছিল 1500 টাকা, তবে আমরা বলেছিলাম 1000 টাকা। তবে অনেক বার্গেনিং করার পরে তারা আমাদেরকে 1300 টাকা টিকিটটা দিয়ে দিয়েছিল। আমাদের প্রায় 300 টাকা এরকম সেভ হয়েছিল। আমাদের গাড়ি যাত্রা বিরতি চট্টগ্রামে দেওয়ার কথা ছিল, কিন্তু রাস্তায় অনেক বৃষ্টি থাকার কারণে গাড়ি আস্তে আস্তে টানার কারণে তারা যাত্রা বিরতি না দেওয়ার চিন্তা ভাবনা করলো। তবে আমাদের মধ্যে অনেকের সমস্যা হচ্ছিল, এজন্য তারা কক্সবাজার যাওয়ার 70 কিলোমিটার আগে একটি হোটেলে যাত্রা বিরতি দিল। এখন আমাদের সামনে যে গাড়ি দেখতে পাচ্ছেন এটা আমাদের গাড়ি, তো এটা বাইরের ভিউ। তো গাড়িটি দেখতে খুবই চমৎকার ছিল এবং গাড়ির সার্ভিসটিও খুব আলহামদুলিল্লাহ ভালো ছিল। তবে আপনারা চাইলে সেন্ট মার্টিন পরিবহনে ভ্রমণ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কক্সবাজার পৌঁছে গেলাম সকাল 9টার মধ্যেই। তবে আমরা ভাবছিলাম যে হয়তো 11টার আগে পৌঁছতে পারবো না। ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কিছুদিনের মধ্যে আমরা কক্সবাজার সিরিজটি আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।